হ্যালো ফ্রেন্ডস, কথা বলতেছি আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচটা শুরু হবে কিছুক্ষণ পরে সেটা নিয়ে। সেটা হচ্ছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। প্রশ্ন হচ্ছে কে জিতবে, পাকিস্তান না নিউজিল্যান্ড? আসলে যদি দেখেন করাচিতে খেলা হচ্ছে এবং করাচি পাকিস্তানের হোম গ্রাউন্ড, কিন্তু পাকিস্তানের হোম গ্রাউন্ড হলো একটা মজা আছে এই জায়গায়। মজাটা হচ্ছে এই লাস্ট 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচে নিউজিল্যান্ড ওই মাঠটাই খেলছে, তার মানে এটা অলমোস্ট নিউজিল্যান্ডের জন্য একটা হোম গ্রাউন্ড বলতে পারেন। রিসেন্টলি যে ট্রাইনেশন সিরিজটা হলো ওটাতে নিউজিল্যান্ড পাকিস্তানকে 2টা ম্যাচেই হারাইছে এবং কমফোর্টেবলি হারাইছে। সো নিউজিল্যান্ডের অবশ্যই আপার হ্যান্ড আছে। আর নিউজিল্যান্ড এই ধরনের আইসিসি টুর্নামেন্ট সবসময় ভালো খেলে, যদিও এই টুর্নামেন্টের কিন্তু যারা রানিং চ্যাম্পিয়ন তারা হচ্ছে পাকিস্তান। সো তাদেরকেও রেসপেক্ট করতে হবে। পাকিস্তান টিম নিয়ে যদি আমি প্রথমে একটু আলোচনা করি, ইন ডিটেলস আলোচনা করবো না কারণ কিছুক্ষণ পরেই ম্যাচ। আমি বলবো আমাদের সবার ওয়াচ আউট করতে হবে ফখর জামানকে, কারণ ফখর জামান একটা রুথলেস প্লেয়ার। সে যদি টিকে যায়, সে যদি 30 ওভার খেলে, পাকিস্তান হ্যাজ এ হিউজ চান্স টু উইন। আইদার সেটা আগে ব্যাট করে হোক, আইদার সেটা পরে ব্যাট করে হোক, কেননা সে পাগলের মতো খেলে এবং তার ওই ভয় ডর নাই। আরেকটা জিনিস হচ্ছে বাবর আজমের ফর্ম। বাবর আজম স্টিল নাও প্রপার ফর্মে নাই। বাবর আজমের যদি ফর্ম ক্লিক করে, যেটা দেখেন রোহিত শর্মা ফর্মে নাই, কিন্তু রোহিত শর্মা এই ইংল্যান্ডের সাথে যে লাস্ট ম্যাচগুলো হলো তার মধ্যে একটা ম্যাচে কিন্তু খুব ভালোভাবে ফর্মে ব্যাক করছে। আর এই ধরনের প্লেয়ার যখন হঠাৎ করে ফর্মে ব্যাক করে তারপরে সে আর খারাপ খেলে না, সে ভালোই খেলতে থাকে। আর রোহিত শর্মা যেমন সবসময় কি করে, সবসময় সে আইসিসি টুর্নামেন্টে ভালো খেলে। তো ওই রকম যদি বাবর ক্লিক করে যায় তাহলে পাকিস্তানের জন্য সহজ হবে। রেজওয়ান তো ভালো খেলতেছেই, পাকিস্তান আর কোথায় ল্যাপস আছে? পাকিস্তানের যে জায়গায় আমি ল্যাপসটা দেখি, পাকিস্তানের স্পিন বোলিং এবার ল্যাপস আছে। যদি আপনি বলতে পারেন দুইজন পার্ট টাইমার তো আছেই, একজন মেইন স্পিনারের পাশাপাশি, কিন্তু দুইজন পার্ট টাইমার থাকলেও পাকিস্তানের যে একটা স্পেসিফিক স্পিনের ম্যাজিক ছিল সেই ম্যাজিকটা এবার ঘাটতি আছে। যদিও পেস বোলিং তাদের যথেষ্ট গোছানো, পেস বোলিংয়ে তাদের যে 3জন কি বোলার আছে তারা যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারে। শাহিন শাহ আফ্রিদি বলেন, হারিস রৌফ বলেন, অথবা আপনার ইভেন হাসনাইন স্টকে আছে তাদের। তো সব কিছু মিলে ওদের ওইদিকে তেমন কোনো প্রবলেম নাই। বাট আমি যেটা মনে করি পাকিস্তানের যে জায়গায় গ্যাপটা হবে, পাকিস্তানের গ্যাপটা হবে হচ্ছে পাকিস্তানের স্পিন বোলিংয়ে একটু ঘাটতি আছে এবং পাকিস্তানের স্পিন বোলিং হয়তো পাকিস্তানকে ভোগাবে। আর যদি পাকিস্তানের বাদ দিয়ে এখন চিন্তা করি নিউজিল্যান্ডের ব্যাপারে, নিউজিল্যান্ডের কি অবস্থা? নিউজিল্যান্ড ভাই, তারা সবসময় এমন টিম তৈরি করে যেই টিম একদম টপ নচ কোনো স্টার্ট থাকবে না, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার যার যার রোল ঠিক মতো খেলে এবং দে কন্ট্রিবিউট, তারা প্রপারলি কন্ট্রিবিউট করে। এবং নিউজিল্যান্ডে একটা যে জিনিসটা হচ্ছে রবীন্দ্র ব্যাক করে কিনা। রবীন্দ্রার কিন্তু একটা হেড ইঞ্জুরি ছিল, প্রথম ম্যাচটায় ট্রাইনেশন হয়েছিল, কিন্তু রবীন্দ্রার ইঞ্জুরিটা সম্ভবত কারেকশন হয়ে গেছে। রবীন্দ্র যদি ব্যাক করে সেটা নিউজিল্যান্ডের জন্য হবে একটা হিউজ বুস্ট, এবং ওই বুস্টটা নিউজিল্যান্ডকে অনেক সাপোর্ট করবে। এবং একটা জায়গায় নিউজিল্যান্ড একটু ধরা খাওয়া, লোকি ফার্গুসনের হঠাৎ করে স্কোয়াড থেকে রুল আউট হয়ে যাওয়া ইঞ্জুরির কারণে। লোকি ফার্গুসন একটা স্ট্রাইক বোলার, আপনি এই ধরনের টুর্নামেন্টে একটা স্ট্রাইক বোলার আপনার লাগবে, কারণ বিগ টুর্নামেন্টের জন্য যেমন আগে সবসময় ওদের ট্রেন বোল্ট ছিল, সৌদি ছিল, এবার কিন্তু এরকম যারা অভিজ্ঞ বোলার নাই, বোলার আছে ভালো বোলার। কাইল জেমিসনকে বোধহয় কল করা হলো, কাইল জেমিসন ইজ এ ভেরি গুড বোলার, কিন্তু কাইল জেমিসনের চেয়ে লোকি ফার্গুসন অনেক ভালো বোলার ছিল। এবং স্ট্রাইক বোলার, আপনার স্ট্রাইক বোলার ইম্পর্টেন্ট। ধরেন আপনি যদি শুরুতেই ফাকার জামানকে তুলে নিতে পারেন, আপনার জন্য ক্র্যাক করা সোজা, কারণ বাবরের ওই ফর্মটা নাই। বাবর হয়তো বা 25-30 একটা স্টার্ট দেওয়ার পরে বাবর উইকেটটা দিয়ে আসতেছে। তো এই একটা জিনিস। আর একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে কে জিতবে। ইউজুয়ালি এই ম্যাচটা নিয়ে আসলে যদি আমি প্রেডিক্ট করি, আমি প্রেডিক্ট করবো নিউজিল্যান্ড উইল উইন, কারণ নিউজিল্যান্ড এই ধরনের টুর্নামেন্টে ভালো খেলে। আর পাকিস্তান ইউজুয়ালি সমস্ত আইসিসি টুর্নামেন্ট স্টার্ট করে ব্লান্ডার দিয়ে। আপনি যদি 92 এবার পাকিস্তান কাপ নিছে, ওইবারও দেখবেন যে পাকিস্তান লস্ট সাম অফ দেয়ার ফার্স্ট ম্যাচেস। সো ওই দিক থেকে চিন্তা করলে যে ফেয়ার চান্স নিউজিল্যান্ড উইল উইন, এবং তার আগের 2টা ম্যাচ উইন করা পাকিস্তানের এগেনস্টে, সেটা তাকে একটা পজিটিভ ভাইব দিবে। সেন্টনার ক্যাপ্টেন, কিন্তু এটা মানতেই হবে যে স্টিল নাও মাঠে উইলিয়ামসন আছে এবং উইলিয়ামসন তাদের গাইড করবে এবং তার গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অল ইন অল পাকিস্তানের চেয়ে আমি মনে করি যে নিউজিল্যান্ডের আপার হ্যান্ড আছে এবং নিউজিল্যান্ড হয়তো বা এই ম্যাচটা সহজে না জিতলেও জিতে যাবে আর কি। ধন্যবাদ সবাইকে।